ঈদের ছুটি হলো, বাড়ির দিকে যাচ্ছি। এখন আমি যে ট্রেনে বাসে গ্রামে যাব, কখন কসর করব আর কখন পুরো নামাজ পড়ব? গ্রামের বাড়িতে অথবা শ্বশুর বাড়ি গিয়ে এই যে ছুটি কাটানোর সময় পরিপূর্ণ নামাজ পড়বো নাকি কসরের নামাজ পড়বো, একটু যদি বুঝায় বলতেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই যে গ্রামে আপনারা যাওয়া শুরু করেছেন অনেকেই, আমার ভাইরা বোনেরা যারা যাচ্ছেন, আল্লাহ সবাইকে নিরাপদে পৌঁছে দেন। কনফিউশনে পড়ে যান যে মোহতারাম ঢাকাতে আমার বাসা, এখন গ্রামে আমি যখন যাচ্ছি আমি কি কসর করবো কিনা? রাস্তায় আপনি কসর করবেন। মূলনীতিটা হলো যে জায়গায় আপনার বাবার ভিটা আছে, যেখানে আপনার জমি জায়গা আছে, যেখানে আপনার সম্পদ আছে, ওই জায়গাটায় আপনি যদি ভ্রমণ করেন বা সফর করেন, সেখানে আপনি ওই কসর করতে পারবেন না, নামাজ সংক্ষিপ্ত করতে পারবেন না। ধরেন আপনার শ্বশুর বাড়ি গিয়েছেন, শ্বশুর বাড়িতে তো আপনি পার্মানেন্ট থাকেন না, ওখানে আপনার জমি জায়গাও নাই, তাহলে ওই জায়গাটা আপনি কসর করতে পারবেন। রাস্তায় যখন যাচ্ছেন ট্রেনে, বাসে, বিমানে, এয়ারপোর্টে, আপনি কিন্তু কসর করতে পারবেন। এমন হানাফি মাযহাবের রায়, ধরেন আপনি একটা জায়গায় গিয়েছেন, আপনার খালার বাড়ি সিলেট, বেড়াতে গিয়েছেন 14 দিনের জন্য, 13 দিনের জন্য, আপনি পুরো 14 দিন কসর করতে পারবেন, কোনো সমস্যা নাই। সৌদি আরব বা চীনে গিয়েছেন আপনি 13 দিনের জন্য, পুরো কসর করতে পারবেন। কিন্তু 20 দিনের জন্য যদি হয়, তাহলে ওলামা ইকরাম বলছেন না, তাহলে কসর করবেন না, তাহলে আপনি পুরো নামাজ পড়বেন। এখন আপনারা যারা সফরে গ্রামে যাচ্ছেন, দেখেন যে আপনার ওখানে ভিটা আছে কিনা, আপনার বাপের সম্পদ বা আপনার কোনো সম্পদ আছে কিনা। যদি থাকে, পরিপূর্ণ নামাজ বাড়িতে পৌঁছানোর পর পড়বেন। আর যদি না থাকে, যে আপনি যাচ্ছেন এখন নিজে আপনি মুসাফির হয়ে গেছেন, মানে না বাড়ি ঘর আছে না ঘর দুয়ার আছে, ভাইয়ের একটা বাড়ি আছে, ওখানে যায় আমি কোনো মতে থাকি, আপনি কসর করতে পারবেন, বুঝছেন? শ্বশুর বাড়ি গিয়ে আপনি কসর করতে পারবেন। এখন বউদেরকে কেন কসর করতে না করা হয়? কারণ ওই তার জামাইয়ের ওখানে যদি জমি থাকে, তার মানে ওই জামাইয়ের কারণে স্ত্রীরও কিন্তু এখানে কি আছে, একটা আবাস আছে। এই হুকুমে কসর করতে না করা হয়। এরপর আসেন, রাস্তার মধ্যে বাসে যাচ্ছেন, বাস দাঁড়াইলো না নামাজের সময়, আপনি সিটের মধ্যে বসে নামাজ আদায় করতে পারবেন। জমা করার বিষয়ে যদিও হানাফি মাযহাব না করেছেন, অন্যান্য মাযহাবে এটা জায়েজ আছে। জোহরের আগে আপনি গাড়িতে উঠতেছেন, জোহর আসর আপনি একসাথে পড়তে পারেন। মাগরিবের আগে উঠতেছেন, মাগরিব এসে আপনি একসাথে করতে পারেন। তবে কোন কোন স্কলার এটাকে অনুত্তম বলেছেন। আরব বিশ্বের সমস্ত স্কলাররা এই আমলটা করেন এবং তারা জায়েজ বলেছেন। তো আপনি যখন নামাজে উঠতেছেন, গাড়িতে উঠতেছেন, দেখতেছেন যে পরিমাণ গ্যাদারিং, ব্যাগ রাখার জায়গা নাই, দাঁড়ানোর জায়গা নাই, নিঃশ্বাস ফেলার জায়গা হচ্ছে না, সেখানে গাড়ি দাঁড় করায় নামাজের জন্য যায় বিরতি দিবে, এরকম সুযোগ না থাকলে আপনি মানে ওঠার আগে আদায় করে নেন, জমা করতে পারেন ইনশাআল্লাহ। কসরের নামাজের নিয়মটা কি? নিয়মটা হচ্ছে 4 রাকাত বিশিষ্ট নামাজ 2 রাকাত পড়বেন, আর 3 রাকাত বিশিষ্ট নামাজ 3 রাকাতই পড়বেন। যেমন মাগরিবের নামাজ, ভিতরের নামাজ, সুন্নাত পড়া লাগবে না, নফল পড়া লাগবে না, আপনি সওয়াব পাবেন ইনশাআল্লাহ। তারপরে কসরের এই যে আপনি ইমাম সাহেব এলাকার, এখন আপনি মুসাফির, ধরেন এলাকার মসজিদে গিয়েছেন, ইমাম তো মুকিম, 4 রাকাত তিনি নামাজ পড়াচ্ছেন, আপনি কি করবেন? 2 রাকাত পড়ে সালাম ফিরাবেন না, ইমামের পেছনে যখন পড়বেন আপনি পুরোটাই পড়বেন। অনেকে বলে হুজুর কসরের নামাজের আলাদা কোনো দোয়া আছে কিনা? না, কসরের নামাজের আলাদা কোনো দোয়া নাই, আপনি নামাজ কসর করছেন, এটা আল্লাহ তাআলা দেখেছেন। তারপর আসেন, স্থানীয় গ্রাম্য ইমামের পেছনে নামাজ পড়লে পুরোটাই পড়বেন। আর মুসাফির ইমাম যদি হয়ে থাকে, আর আপনি যদি মুকিম হয়ে থাকেন, ধরেন ইমাম 2 রাকাত এর পরে সালাম ফিরিয়ে দিল, অনেক সময় এটা হয়, হাইওয়েতে নামাজ আদায় করছেন, দেখলেন ইমাম দাঁড়ানো, আপনি পিছনে দাঁড়াইছেন, ইমাম 2 রাকাতের পরে সালাম ফিরিয়ে দিচ্ছে, এখন আপনি হাবার মতো তাকায় রয়েছেন, কি করবেন? হা করে তাকায় রয়েছেন। এই মাসালা তো আপনাকে জানতে হবে, ইমাম সাহেবকে জিজ্ঞেস করতে হবে, মাইন্ড করেন না। আপনার মাসালা হচ্ছে ইমাম সাহেবের সালাম ফিরানোর পর আপনি দাঁড়ায় যাবেন, বাকি 2 রাকাত আপনি পূর্ণ করবেন, এটা মাসালা। এখন জানি না অনেকে কি করে, ওই একটা হইলেই হয়েছে, চালাইলেই চলে, চালালেই চলে, এগুলো হুন্ডা চলে, সাইকেল চলে, নামাজ চলে না। শরিয়াকে শরিয়ার জায়গায় নিতে হবে। আল্লাহ বুঝদান করুক, আমিন। বাংলাদেশে বহু জ্যোতিষী আছে, গণক আছে, যারা মানুষকে বিভিন্নভাবে মডিফাই করে এবং তাদের কাছে টাকা পয়সা নেয়, ভাগ্য পরিবর্তন করা, মনের আশা পূরণ করা, স্ত্রীকে বসে আনা, ছেলে মেয়েদের কল্যাণ কামনা করা এবং সে অনুপাতে তাদের মানে ভালো কিছু এনে দেওয়া, এই ধরনের বিষয়গুলো ইসলাম অনুমোদন করে কিনা, জ্যোতিষী গণকরা আসলে পারে কিনা। 2 নম্বর বিষয়, সুবহানাল্লাহ, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো নিয়ে অনেক সময় দেখি অনেক ইয়াংস্টার এবং ইয়াং জেনারেশনের মানুষ ট্রল করে। ধরেন কেউ বলছে যে আলহামদুলিল্লাহ, এখন বলতেছে তুই কি আসলে ভালো আছস, হুদায় হুদায় কেন আলহামদুলিল্লাহ বলতেছস, এমন কথা বলে, এই যে লিখেছে। এরপরে বলছেন, কয়েকদিন আগেও একটা ভিডিও আমি দেখেছিলাম, ওই যে সম্ভবত ভাইরাল হয়েছিল, আমি সেটা নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না, বলতেছি জ্যোতিষী গণক এবং এই ধরনের শব্দ চয়নগুলোকে যারা ট্রল করে, তাদের ব্যাপারে শরিয়ার বক্তব্যটাকে, আমি সেটা নিয়ে কথা বলতে চাচ্ছি, যে শরিয়া তাদের ব্যাপারে আসলে বলেটাকে। দেখেন, ভাগ্য ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ সব কিছু নিয়ন্ত্রণ করেন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষ কিন্তু এগুলো নিয়ন্ত্রণ করতে পারে না। মানুষ নিয়ন্ত্রণ করতে পারে কি দুনিয়াবি কিছু বিষয়, যেগুলো আল্লাহ তাআলা তাদেরকে সক্ষমতা দিয়েছেন, কিন্তু ভালো মন্দ নিয়ন্ত্রণ করেন যিনি, তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, নবীজি ঘরের মধ্যে ঢুকছিলেন, সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইনকে বললেন যে আমার উম্মতের মধ্যে
যে সাবউনা আলফান ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাবিন ওয়ালা আযাবিন, আমার উম্মতের মধ্যে 70,000 উম্মত আছে যারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। তাদেরকে কোনো শাস্তি দেওয়া হবে না এবং কোনো শাস্তির মুখোমুখি করা হবে না, তাদেরকে জাহান্নামে দেওয়া হবে না। সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষগুলো মূলত কারা যারা আল্লাহর জান্নাতে বিনা হিসাবে যাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জবাব দিয়েছিলেন, হুমুল্লাযীনা লা ইয়াস্তারকুনা, তারা হলো সেই সকল লোক যারা মানে হারাম ঝাড়ফুঁক করে না। হারাম বুঝছেন, যেগুলোর ভিতরে কোনো শরিয়া নাই, কোরআন হাদিসের আয়াত নাই, মানে কোনো সোর্স নাই, শুধুমাত্র নিজের মন গড়া কিছু কুফরি কালাম, কিছু মন গড়া বাক্য, মন গড়া মন্তব্য, এগুলো যারা করে, এই ধরনের ঝাড়ফুঁক যারা না করবে। 2 নম্বর, ওয়ালা ইয়াক্তাবুনা, দাগ দিয়ে যারা চিকিৎসা নেয় না, দাগ দিয়ে। ওই আরব বিশ্বে তখন একটা বিষয় ছিল, মানুষ যদি কোনো অংশ কেটে যেত তাহলে উত্তপ্ত আপনার এই যে আগুনে লোহা তাতাইতো, তারপর ওই জায়গাটা ঠেসে ধরতো, ওই জায়গাটা দাগ পড়ে যেত। এটা কিন্তু ইসলাম অনুমোদন করে না। 2 নম্বর। 3 নম্বর তিনি বললেন, ওয়ালা ইয়াতাতায়্যারুনা, যারা অশুভ লক্ষণ বিশ্বাস করে না। অশুভ লক্ষণ, সামনে দিয়ে বিড়াল দৌড় মারল, যে না জানি কি কপালে খারাপই আছে, কাক ডাকছে, না জানি বাড়ির মধ্যে কি খারাপই আসছে, কোকিল ডাকছে, বাসায় মেহমান আসতেছে, পরীক্ষার দিন সকালবেলা ডিম খেতে নেয়, এই যে অশুভ লক্ষণ, কুসংস্কারগুলো, এগুলো যারা বিশ্বাস করে, যারা বিশ্বাস করে না আর কি, আর যারা বিশ্বাস করে এরা জাহান্নামে যাবে। এরপর 4 নম্বর বলছেন, ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা সর্বাবস্থা আল্লাহর উপর নির্ভরশীল। এবার আসেন, জ্যোতিষী গণকে যে গুলিস্তানে আর গোলাপ শাহ মাজারের আশপাশে দেখবেন চিপা চাপায় অনেকে বসে থাকে টিয়া পাখি নিয়ে, চিঠির খাম উঠাইতেছে, ওঠানোর পরে বলতেছে, বাবা তোমার তো এটা হয়েছিল সেটা হয়েছিল। তো প্রত্যেকটা মানুষের জীবনে 2-3 মাসের সাথে 2-4টা বিপদ আপদ আসেই, আসে না? এখন বলতেছে, বাজান তুই মানুষের উপকার করিস, কিন্তু কোনো মানুষ তোর উপকার করে না। এটা তো সবার কমন ডায়লগ, বুঝেন নাই? এটা তো সবারই কমন ডায়লগ। বাজান তুই মানুষের জন্য জীবনে অনেক কিছু করলি, তোর আপন ভাই তোরে ঠকাইলো। এই সমস্ত কমন কিছু জিনিস এই গণকরা, জ্যোতিষীরা, এগুলো আপনাকে থ্রো করে সাধারণ মানুষকে মডিফাই করে, সাধারণ মানুষকে নিজের বুঝটা তাদের উপরে চাপায় দেয় এবং নিজের আয়ত্তে নিয়ে আসে, এরপরে পয়সা কামায়। ও যদি ভাগ্য পরিবর্তন করতেই পারতো, ও গুলিস্তানে বসে ভিক্ষা করে কেন? বুঝেন নাই কথা? ও যদি ভাগ্য নিয়ন্ত্রণ করতেই পারে এত মানুষের, তো তোর ভাগ্যটা তুই নিজে পরিবর্তন করতে পারিস না কেন? তুই গুলিস্তানে বসে বসে ভিক্ষা করস খায়, তুই গণভবনে ঢুক, আসা প্রধানমন্ত্রী হ, এমপি হ, মন্ত্রী হ। এগুলো ভণ্ডামি, এগুলো থেকে দূরে থাকতে হবে। কোনো জ্যোতিষী গণকের কাছে যাবেন না। অনেকে এই যে আংটি টাংটি পড়েন, আংটি থাকলে ভাগ্যের অমুক হয় তমুক হয়, না, আংটি এই জন্য পড়ে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, এই জন্য আমরা মাঝে মাঝে পড়ি। কিন্তু এই যে ভাগ্য পরিবর্তন আংটি বা পাথর, এগুলো বিশ্বাস করবেন না। এবার আসেন, বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ, এগুলো নিয়ে যারা ট্রল করে, সুবহানাল্লাহ, বাবা বল সুবহানাল্লাহ, এই সেই, শরিয়া কি বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে এই বিষয়টা নিষেধ করেছেন। যদি বুঝে শুনে কেউ এই কাজ করে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের এই সুবহানাল্লাহ একবার বললে জান্নাতে 500 বছরের গাছ নির্মিত হচ্ছে। নবীজি যে কাজটা করতে বললেন, আপনি এটাকে নিয়ে ট্রল করলেন। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ, এগুলো তো হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় বাক্য, আর সেই পছন্দের বাক্যকে যখন আপনি ট্রল করছেন, তখন আল্লাহর আদালতে আপনাকে অবশ্যই দাঁড়াতে হবে। বুঝে শুনে যদি করেন, আল্লাহর আয়াতের বিপক্ষে অবস্থান নিলে অনেক সময় মানুষ কুফরিতে নিমজ্জিত হয়, অনেক সময় মুরতাদ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।